কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। বাস্তবতার সাথে মিল আছে না নাই? এটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো, বলে একরকম করে আরেক রকম। এই জন্য আল্লাহ বললেন, এই যে আমরা সংসদেও শুনছি বলতেছে যে আমরা এই যদি রায় না দিতাম তাইলে হয়তো ভোট হতো না, এই জন্য আমরা সেই সময় কৌশলগত ভাবে বলছে না, বলছে না, কথা কয় না। তাইলে কি হইলো? ভোটের আগে যা, ভোটের পরেও তা হইতে হবে, যতই আপনি জামাতের লোক হন। কথা কয় না, ঠিক না বে ঠিক? আপনি জামাত ইসলাম করেন বলে, আপনি হেফাজতে ইসলাম করেন বলে, চরমনা ইসলাম করেন বলে আপনি যদি ভোটের পরে কথা ঘুরান, তাইলে এইটা হইল। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা তোমরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। এখন প্র্যাকটিসিং মুসলমান তারা বলে আজান হইলেই আমরা থেমে যাব, আজান হইলে থেমে যাবে, আবার কথা দিয়ে কথা রাখে না। এটা কিসের লক্ষণ? কিসের লক্ষণ? আমি বললাম না, আপনারা বললেন। এই জন্য কথার সাথে কাজের মিল রাখার দরকার আছে না নাই? সংসদে নামাজের বিল আনতে হবে, সংসদে জাকাতের বিল আনতে হবে। আবার জাকাতের কথা বলতে গেলে তো আর একজনের কথা চলে আসে। কোন একজন নেত্রী বলেছেন জাকাত নেওয়া চাঁদা নেওয়ার থেকে খারাপ, তার মানে চাঁদা নেওয়া জাকাত নেওয়ার থেকে ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? চাঁদা নেওয়া জাকাত নেওয়ার থেকে ভালো বলেছেন। চাঁদা নেওয়া এটা জাকাতের থেকে উত্তম হারে। আমি বলতে চাই, মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন জাকাতের। এটা ছোটখাটো কোনো বিধান নাই, এটা এমন বিধান যে বড় লোকের কাছ থেকে টাকা নেবেন আর গরিবদের দান করবেন। বলেন ঠিক না বে ঠিক? এমন একটা বিধান এই জমিনে সমতা ফিরিয়ে আনবে। এই জমিনে গরিব দুঃখী থাকবে না, অনাহারি কাঁদবে না। ওই যে মোড়ের মাথায় দেখলাম এখনো বোরকা পরে এই রাতের অন্ধকারেও ভিক্ষা করে। যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলার জমিনে কায়েম হয়ে যায়, তাইলে এই বাংলাদেশে রাতের অন্ধকার তো দূরের কথা, দিনের আলোতেও কোনো ফকিরকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? এমন একটা সমাজ বিশ্বনবী গড়ে দেখিয়ে দিয়েছেন, তিনি একেবারে প্র্যাকটিক্যালে দেখিয়েছেন। এমন একটা সমাজ গড়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা জাকাত দিবেন, লোক খুঁজে পান না কাকে দিবেন জাকাত। দিনের পর দিন জাকাতের অর্থ নিয়ে ঘুরে বেড়ান। হঠাৎ করে একজন সাহাবীর সাথে দেখা, আর একজনের সাথে দেখা যখন হয়ে গেল, বগলের নিচ থেকে টাকার পুটলাটা বের করে বলল, দেখো আমার জাকাতের অর্থটা নিয়ে ঘুরে বেড়াই, দীর্ঘদিন ধরে লোক খুঁজে পাচ্ছি না। তোমার গায়ের ময়লা মলিন জামা কাপড় দেখে বুঝতে পেরেছি তুমি জাকাত খাওয়ার উপযুক্ত হয়েছ। আমার এই জাকাতের অর্থটা নিয়ে আমারে একটু মুক্ত করে দাও। ওই লোকটা নিজের বগলের থেকে আর একটা পুটলা বের করে বলতেছে, দেখো তুমি আমার জাকাত দিবা, আমি তো নিজেও নিজের জাকাতটা নিয়ে ঘুরে বেড়াই। মদিনার অলিতে গলিতে কোনো লোক পায় না যারে আমার জাকাতটা পৌঁছে দেব। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা সমাজ বিশ্বনবী গড়েছিলেন। আর আমরা এমন একটা সমাজ গড়েছি যেই সমাজে আমাদের চাঁদাবাজি, লুটতরাজ, লুণ্ঠন, জমির জায়গা ভাগ, আল ঠেলা, এইগুলো করতে করতে দেশ তো গহীন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। খুন খারাপি এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। ধর্ষণ, গণধর্ষণ এগুলো তো একেবারে সাধারণ হয়ে গেছে, এগুলো একেবারে সিম্পল হয়ে গেছে। হত্যা, ধর্ষণ এগুলো কেউ কিছু মনে করে, কেউ কিছু মনে করে। কত প্রশ্ন সব একবারে পড়বো, নেন কি দেখিতেছেন পরে দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা থাকবেন শেষ পর্যন্ত। আর আমরা আধা ঘন্টার একটু বেশি থাকা যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমি তো এখনো শুরু করি নাই, শুরু করছি, এখনো পোস্টারই পড়ি নাই। আমি আপনাদের জাস্ট খালি আজকের যে আবহাওয়া ছিল, আমি রূপসা পর্যন্ত বৃষ্টি পাইছি, রূপসা ব্রিজ যখন পার হয় তখনও বৃষ্টি। আমি ফোন করে বললাম যে ভাই মাহফিল কি হবে, আমি ইব্রাহিম খলিল ভাইকে বলছিলাম, বললো এখানে এখনো বৃষ্টি পড়ে নাই, তবে সন্ধ্যাবেলার যে মহড়াটা আছে সেই মহড়ায় মোটামুটি অনেকেই দূর দূরান্তের লোকজন আর এদিকে আসে, দূর দূরান্তের লোক আর এদিকে আসে নাই। তো ভাইরা আমার, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা এখানে এসেছেন, ঠিক না বে ঠিক?